যেমন কালকে স্বাস্থ্যবোন বলছে, শুনলাম ভিডিওতে, তারপরে বুঝেনি তো ছোট ভাইয়ের বউ বলছে, সবারটাই শুনলাম। শুনেন, আমি যদি হেড অফ দ্য ফ্যামিলির হেড হইতাম তাহলে অবশ্যই আমার ভাই কি আমার বাপ, আমার মা, আমার ফ্যামিলির আরো অংশ মানুষ সবাই কিন্তু আমার আমার সাপোর্টে যাইয়া একটা করতো, কি কয়টারে এটা সমাধান করতো। এখন আমি আপনাদের কাছে ছোট্ট করে মানে এই জার্নিটা শেয়ার করি যখন বাড়িতে যাই। তো দেখেন, সত্য কথা যেটা, যখন আপনাদের, কারণ আমি তো আপনাদের নিয়েই চলি, যেমন আপনাদের জন্য আমি ভিডিও বানাই, কারণ কি আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। অনেক সময় অনেক সুখ দুঃখের কথা বলে আজকে 8-9 বছরের একটা জার্নি, প্রায় তো 8 বছর হয়ে আসলো। তো এই জার্নিতে তো আপনারা আমার সুখে ছিলেন, দুঃখে ছিলেন। এখানে আপনাদের সাথে আমি সব ধরনের কথা শেয়ার করছি, আমার ভালো হোক মন্দ হোক। যদি কখনো আমার ভালো একটা দিন গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, খারাপ একটা দিন গেলে সেটাও শেয়ার করছি। আজকে এত মানুষ, এত ভালোবাসা, এত কিছু, এখনো মনে করেন কি বলবো, যে আমি না মানে দেখাইতে পছন্দ করি না। আমাকে যারা ভালোবাসে, যারা আমাকে একটা গিফট করে, আমি কখনো ওইগুলোও শো অফ করিনি, ওইগুলো কখনো দেখাই নাই। যেমন অনেক আগে আমাকে পুরা একটা সুন্দর একটা সেট একজনে গিফট করছে, সেটা আমি দেখাই নাই। যে বলছি যে মানে এটা আমার থেকে কেমন যেন লাগে, মনে হয় কি যে সে আমার ভিউয়ার্স, হ্যাঁ খুশিতে আমি দেখাইতে পারি। আর সে যখন বলে যে তিশা আমি তোমাকে বোন হিসাবে দিছি, তুমি কিন্তু শো অফ করো না, আর কি দেখানোর দরকার নাই, তো সেটা কিন্তু একটা আলাদা বিষয় হয়ে যায়। তো দেখেন, এই যে কিছু সম্পর্ক, এগুলো শো অফ করা সম্পর্ক, যেমন হেড অফ দ্য ফ্যামিলি, এটা কিন্তু নামের উপরে। এটা কিন্তু কেন এটা চলছে জানেন, ওই আমার স্বাস্থ্যবান বলছে না যে এগুলোর কাজ ছিল অন্য কিছু। আমি আসলে এই লাইনটা দেখানোর, এটা হলো আমার এক ধরনের গুনাহ হয়েছে। আমি সবারটা মানি, আমি সবকিছুই মাথা পাইতা নেই। আমি হলো বিলায়া খাইতে চাইছি, সেজন্য আল্লাহ তাআলা আমাকে কিন্তু কোনোভাবেই না খাওয়াই রাখে নাই। দেখবেন যে বিলাই খায় সে কখনো না খায় থাকে না, আর যে সিনা খায়, যে আরেকজনের একটা কাইরা খায়, তার একটা একটা প্রবলেম আছে। তুমি হয়তো আমাকে আজকে বকো, তুমি হয়তো আমাকে ছোট করে কথা বলো, তুমি কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি হয়তো তোমার ফ্যামিলি তোমাকে শিখায় নাই। আমি কে, আমি তোমাকে শিখাবো বলো? আপনারা চাইছিলেন যে আমি যাতে বাড়িতে যখন যাই তখন আমার ছোট ভাইয়ের বোর সাথে আমি একটু বইসা এই বিষয়টা আসলে আলোচনা করি, কেন সে এই ধরনের পাগলামি করতেছে, এই ধরনের ভিডিও টিডিও বানাইতেছে, সে ফ্যামিলির যে কোনো জিনিসেই। দেখেন, আমি মানুষ কতটা মানে একটা ফ্যামিলিকে অপছন্দ করলে সে কতটা নামতে পারে, আমি ওরে না দেখলে আমি বুঝতে পারতাম না। আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন আমার যে, এখন তো নাম নিতেও আমার ভয় লাগে, মানে আমার নালমিয়া ভাইয়ের বোর কথা বলছিলাম যখন, আমি কিন্তু বলছিলাম কি জানেন, যে মা যখন দুঃখ প্রকাশ করলো, সে থুয়ে গেছে নাকি, তাদের নাকি তালাক হয়ে যাচ্ছে নাকি, এইটাই তো বলছি নাকি, আমি শিওর না, এটাও কিন্তু বলছি। আমার ভাই কিন্তু আমাকে বলতে পারতো যে নারে বোন ওরকম কিছু হয় নাই, এবং সে কিন্তু সহজ ভাবে এসে বলতে পারতো, নারে বোন তিশা তুই যেটা শুনছো ওরকম না, তার ভাই বোন সাথে গ্যাঞ্জাম লাগছে, ওরকম কিছু হয়নি, যাইতো না। কিন্তু ভেজালটা কিন্তু এতটুকু কথার মধ্যে সমাধান হয়ে যেত না। এই যে পেঁচানো কেন করলো, প্রতিবেশী দিয়েও বলতে পারতো, অনেক পেঁচাইছে। এই পেঁচানো জিনিসটা আমি আসলে শিখি নাই। আমি ডাইরেক্ট কথা বলি, আমার যার সাথে বনবো না বলবো, আমি কারোর বিষয় নিয়ে আমি এতটা পেঁচানো কথা আমি পছন্দ করি না। আমি বলছি জাস্ট এভাবে আমি শুনছি, এই ভয়টা মা পাইতেছে, একটুকুই তো আপনারা আমার ভিডিওটা আবার দেখবেন দরকার হয়। তো দেখেন, তারপরে কি হইলো, আমাকে ছোট করার জন্য, আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা উল্টা পড়া লাগলো তাদের সংসার বাঁচানো। এটা আলহামদুলিল্লাহ বাঁচাক। আরে ভাই রে, এটা তো আমার মা বললো কেন, এবার আমি বাড়িতে যা শুনছি সেটা যদি আমি এখন বলি, মানে কি বলবো, আর আমি এগুলো বলতেই চাচ্ছি না। আমি যে কি শুনে আসলাম তাদের ফ্যামিলির বিষয়, আমি ওইগুলো নিয়ে আমি নাড়াচাড়া করতে চাই না, পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার বিষয়টা হয়েছে, দেখেন, তারপরে আমাকে মিথ্যাবাদী বানানোর জন্য উঠে পড়ে লাগলো, মানে ওই বাড়িতে যাওয়া আসা খাওয়া। তখন আমি ভাবলাম যে আসলে তো ও তো আমাকে মানে পছন্দ তো দূরের কথা, মানে ঘৃণা তো দূরের কথা, এত নিকৃষ্ট যদি কিছু করে থাকে আসলে ও আমাকে করে। আর যে আমাকে এত ঘৃণা করে, আর যে আমাকে এতটাই অপছন্দ করে, আমি তার সাথে কিভাবে মিলবো? আমি তো এটাই বুঝতেছি না, আমি কোন মুখ নিয়ে যাবো যে বোন আগে কত কি সমস্যা তোর, তুই কেন এগুলো করতেছিস? যে আপনাদের রিকোয়েস্ট। তো সত্যি কথা বলতে কি জানেন, একটা কথা আমার অনেক বলতে ইচ্ছা করে, যেটা আমি মনে করেন আমি বলতে পারি না শুধু আমার ছোট ভাইয়ের দিক তাকায়, কারণ আমরা তো একসাথে বড় হয়েছি, ছোটবেলাটা তো একসাথে গেছে। তারপরে ওরও মনে করেন 10 বছর হয়তো 7-8 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, একসাথে ভালো সময় আছে, একসাথে
খাওয়া দাওয়া, কত সময় আছে, কত স্মৃতি আছে যেগুলো আমি ওদের জন্য করছি। এই জিনিসটা নিয়ে যেতাম, ওই জিনিসটা নিয়ে যেতাম, এই জিনিসটা কইরা খাওয়াইতাম, এই জিনিসটা ওদের পছন্দ ছিল, ওটা আমি করতাম। এভাবে টাকা দিলে ওর বাড়ি হবে, এইভাবে টাকা দিলে ওর ঘর হবে, এইভাবে টাকা দিলে ওর জমি হবে, এইভাবে হেল্প করলে এটা হবে এটা হবে। এগুলো আমি কাদের জন্য করছি বলেন তো? শুধু আমার ভাইয়ের সুখের জন্য, ভাইয়ের বাচ্চা কাচ্চা সুখে থাকবে, ভালো থাকবে, এই তো। এটা কিন্তু ওদের মুখের কথা যে আমি অনেক চাইছি যে ওই স্কুলে ওর ছেলে মেয়ে পড়ুক। তো আমি কেন চাবো যে ওর ছেলে মেয়ে ওই স্কুলে না পড়ুক? আমি আজকে আপনাদের কাছে সত্য কথা বলি। একদিন আমার সাথে কথা হয়েছে যেই সুসলা বেটার সাথে, ওই সুসলা বেটা ওনার সাথে যায়, অনেক বড় কোট না, এটা পুরুষ মানুষ, এত চাচি, এত মানে মাগি মানুষের টাইপের আমি জীবনও দেখি নাই। ওরা আমি বললাম, দেখ তুই আরে বলিস, যদি আমরা যদি যাই কমপ্লেন করি যে এরকম এরকম হচ্ছে, তাহলে কি হবে জানিস? মধ্যে থেকে ওই স্কুল থেকে ওর বাচ্চা কাচ্চা হয়তোবা বের করে দিবে, না তোর বাচ্চা কাচ্চার উপরে এটা খারাপ দেখা যাবে। আমি এর বেশি আর কোনো কথা বলি নাই। আর আমি যদি মনে করি একটু আইনগ্রস্ত আশ্রয় নেই যে এরকম হচ্ছে আমার ফ্যামিলির সাথে, কারণ এখন তো ওরকে শাসন করার মতো আমার ভাই নাই, বিদেশে থাকে, আমার ভাই বিদেশ থাকে, তারপরে ওর ভাইরা বিদেশ থাকে বলে, তারপরে ওর ভাইরা যদি বিদেশ থাকে ওর আর শাসন কে করবো? আর তো বাপ নাই, বাপ ছাড়া এমনি আমাদের আঞ্চলিক ভাষা আছে, বাপ ছাড়া পুত স্বর্গ ছাড়া ভূত। তো এরকম অবস্থা, ওরা শুধু শাসন করাতে কেউ নাই। তো আমাদের কিছু করতে হলে তো আইন ভাবে ব্যবস্থা নিতে হবে। আর আমার ভাই তো ওকে কন্ট্রোল করতে পারে না, সত্যি কথা যেটা। আমার ভাই আমার নিজেই বলছে যে আমি কন্ট্রোল করতে পারি না, আমার দ্বারা তো সম্ভব হয় না। তো আপনার যখন সংসার করতে তখনই তো দেখছেন। আর আমি দূরে থেকে কি করবো? যখন আমি কাছে ছিলাম তখনই আমি পারি না, আমি দূরে থেকে কেমনি করবো? তো সবাই কিন্তু, সব ছেলেরা কিন্তু বউরে কন্ট্রোল করতে পারে না। এটা আপনারা দুনিয়া ভরা দেখছেন। এই যে গ্যাঞ্জাম ফেসাদ, এই এমকে স্বামীরে বউ মেরা ফেলতেছে, বউরে স্বামী মেরা ফেলতেছে, এগুলো কেন হয়? একটা স্ত্রী কখন তার স্বামীকে মারে বলেন তো? যখন ওই স্ত্রী ওভার হয়ে যায়। একটা ভিডিও ঈদের মধ্যে ভাইরাল হয়েছিল, তার বউ শপিং করে দিতে, স্বামী শপিং করে দিতে পারেনি, বউ মার্কেটের মধ্যে থাপড়াইলো। আচ্ছা এবার বলেন ওই বউটা কেন থাপড়াইছে? ওই বউটা ওই লেভেলেরই বেয়াদব দেখা, ঠিক না? ওই লেভেলেরই খারাপ। তো আমি কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে আল্লাহর কাছে, আল্লাহ এমন কি পাপ করছি যে পাপের প্রায়শ্চিত্ত এভাবে দিতাছো? পাপ করছি, পাপ তো অবশ্যই করছি, কিন্তু এমনি করে এই পাপের গুনাহ মোচন হবে এটা আমি আসলে কখনোই ভাবি নাই। নিজের মায়ের পেটের ভাইয়ের বউ যদি এভাবে এসে অসম্মান করে কথাবার্তা বলার, এইভাবে করে ছোট করে, একবারও ভাবে না যে এই তো আমরা একসাথে বসে কত না আনন্দ করছি, কত না দুষ্টামি করছি, কত সুন্দর সময় গেছে। মানে আরে ভাই, সংসার জীবনে সবাই কষ্ট করে, সেটা যদি একটা তরকারি না এই রুটি বানাইতে পারি নাই সেজন্য বদনাম, এই করতে পারিনি করতে পারি। ভাই রে, আমরা আমাদের জীবনে কি আমরা কোনো কথা শুনি নাই? আমরা তো মহিলা দিতে রাজি আছি, তাও তো আমার শ্বশুর বাড়ি মানুষের সম্বন্ধে একটা কথা বলার, মানে কি বলবো, এটা আমার মাথায় আনতে আমার লজ্জা লাগে। তাহলে মনে হবে কি জানেন, যে আমি মনে হয় হয়তো সুখে নাই, হয়তো আমি ভালো নাই। তো দেখেন, সুখ দুঃখ মানুষের জীবনে থাকে, ভালো থাকে মন্দ থাকে। তো এবার আসি, আপনারা যখন রিকোয়েস্ট করলেন যে ভাবাই গেছি তিশা আপু আপনি যাই এবার খেলাটা সমাধান করবেন, তো আমি যখন দেখলাম যে ওরা আসলে এটা আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য সব করতেছে, দেখলাম, তো মার সাথে একটু কথা বললাম, তখন মা আমার একটু খারাপ, আমার মনে হয় একটু না, আমার পুরোই ঘৃণা জমে গেল। তো ও তো আমাকে পছন্দই করে না, ও তো আমাকে এতটাই ঘৃণা করে যে আমি কি কথা বলছি সেটা সমাধান করার জন্য আমি যে শুনে আসছি মূল জ্ঞান নেই বলে, যাই হোক, তো আমার ওই মিটাই দিতে আছে, যাই অনেক কথা শুনছে, আমি ওইগুলো আর বলতে চাই না, ওরা কি করছে না করছে, ভাইয়ের পাশ ওই যারা নিয়ে আসে, হ্যাঁ। তো আমার কথা হলো, ও যদি একটা ভাঙার সংসারে গড়তে পারে সেটা আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আমি চাই না কারো সংসারে, এই জীবনে সংসার জীবনটা ভাঙলে কি হয়, কারো কিছু হয় না, মধ্যে থেকে মনে করেন একটা বদনাম, বাচ্চা কাচ্চার উপরে একটা অনেক বড় প্রভাব পড়ে, যেটা আপনারা যারা সাংসারিক ভাবে করেন তারা জানেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আপনারা যখন বলছেন তখন আমি সত্যি কথা একবার ভাবছি, আমি মানে চাইছিলাম কি, যেটা যেদিন যাবো তারপরের দিন গাড়ি নিয়ে আমি আপনাদের ভাইয়া তানজিলা সাকিব বিআইন ওর বাসায় যাবো, যাই আগে জিজ্ঞেস করবো যে আসলে কি হয়েছে। তা মানুষ কিন্তু কাছের মানুষদের দেখলে অনেক কিছু ভুলাও যায়, এটা কিন্তু সত্যি কথা। তো নিয়ত করছি, পরের দিন এর মধ্যে মিজানের সাথে মার সাথে কথা হইতেছে, মারে বললাম যে দেখো এক জায়গায় যাইতে হলে তো ওর মিজানের কাছে কথা বলতে বললাম মারে, যে মা বলো যে আমরা যাবো। মিজান বলতেছে যায় কি করব, প্রথম বলছে যায় কি করব, তারপরে বলছে যে যায় কি করব, যাইবো সমাধান করতে, দেখবো কি হয় না হয়, কি সমস্যা কি, কতদিন এরকম করবো। আবার এক একটা বলবে আর আমি কিছুই বলি নাই, পরিবারের যত নোংরা জিনিস আছে, কবে কেডা কি দিয়া ভাত খাইছে, কবে কেডা লবণ কিনছে, কবে কেডা উষ্টা খাইয়া পড়ছে, আর কবে কেডা মানে কার মার বুকের দুধ কবে কে কতটুকু খাইছে, সব পাই টু পাই বলবে। আর বলবে কি আমি তো কিছু বলি নাই। এই যে কালকে যেমন কাকিকে যেভাবে ডিসরেসপেক্ট করে কথা বলছে, আমার কাকি যে কষ্ট করে, মানে মানুষের মার মতো তো পারে না যে ওই মাইয়ার বাড়ি, ওই অঙ্কের বাড়ি টোকাই খাইতে, মানে টোকাই না খায়, হ্যাঁ হলো কর্মটা একটা মহিলা। যাই হোক, আমার অনেক কষ্ট লাগছে, একটা মানুষকে কতটা নোংরা ভাবে ইঙ্গিত করে কথা বলে।
মানে ওর থেকে শিখবেন, শিখার পরে দেখবেন ও বলবে যে আমি কাউকে কিছু বলি না, এখন সব বলবে, পাই টু পাই বলবে, বলবে আমি কিছু বলি না। যাই হোক, আর এই যে শারমিনের বিষয়টা দেখেন, আমরা গেলাম শারমিনের বাসায়, আমাদের নিজেদেরই একটা জগৎ আছে, আমরা বাইরে বোনেরা হইলে মানে আমি অন্য ফান জনের মানুষ, একটু আমি খুব দুষ্টামি করতে পছন্দ করি, সেটা আমার মেয়ে হোক ছেলে হোক। আমার ছেলেরও যদি এক গ্লাস পানি ঢাইলা দেই তো ঢং করতে করতে যায় দেই, মানে আমার এগুলো ভালো লাগে সত্যি কথা। তো আমার তো ওর বিষয় নিয়ে কথা বলার, ওর একজনকে বলবো যে এই করতো এই করতো, এটা কেমন না বলেন? আমার তো নিজের একটা চ্যানেল আছে, আমি চাইলে তো আমার চ্যানেলও বলতে পারি, ঠিক না? আর ও এমন কি প্রেসিডেন্ট যে আমি আরে বলতে পারবো না? নর্থ 14 মধ্যে একটা প্রেসিডেন্ট আছে, আমি এই ভয়ে বলবো না। কোন খোয়ার কথা খোয়া দিতে পারো তা পুরো অল ফ্যামিলির মধ্যে সেই মানুষের সম্বন্ধে আমি বললে বলে দোষ। তা আমি কি যে কমো, আমার আসলে মাথা ঘুরায় যে আমি মানুষের লাগাই দিচ্ছি, আর আমার লাগানোর কিছু নাই, লাগাই দিলে না লাগাই দেওয়ার কি আছে বলেন? এটা আপনারা শুধু বলবেন ও আমার ছোট ভাইয়ের বউ, ওকে অপমান করার জন্য মানুষ ভাড়া করা লাগে? এখানে তো শারমিনকে আমার চাচাতো ভাই বোন, শারমিনের সাথে আমাদের সাথে একরকম সম্পর্ক, তোর সাথে আরেক রকম সম্পর্ক, তোর সাথে লেনদেনের সম্পর্ক না, টাকার সম্পর্ক না, কিসের সম্পর্ক তুই ভালো জানিস, আর তোর আল্লাহ জানে, আমি তো জানি না। যাই হোক, আমি বলতে চাচ্ছি এই কথা। তো আমি আমার মনে চায় আসলে সত্যি কথা আমি বলি যে তোরা মনে কর যার যেটা মন চায় এমন ভিডিও বানাতো দয়া কইরা, মানে তবে যেহেতু মান সম্মান নাই, আমার এত টুকঝুক করে লাভ কি? আমি হয়তো বা কি হয়, যেমন আমি এক জায়গায় যাই, আমার সত্যি কথা আমি কম বের হই এই জন্য, কারণ আমার পাশে যদি যায় আমার চাচি শাশুড়ি ফট করে জিজ্ঞেস করে কি হয়েছে তিশা তোমার ভাইয়ের বউর সাথে, এটা আমার জন্য অনেক বড় একটা লজ্জাজনক সত্যি কথা। যদি আমার চাচি শাশুড়িরা কেউ সব কথা বলবে না, আমাকে জানে যে আমি কিরকম, আমার ব্যক্তিত্ব হিসাবে তারা আমাকে চিনে, আর কেউ না। তারপরে আমার ননদও যদি জিজ্ঞেস করে, ননদও জিজ্ঞেস করবে, ননদও জানে যে আমার ভাবি কেমন আর ভাবির আশেপাশের মানুষ কেমন। যাই হোক, আমার পরিবারেতে এই তো মানুষ নাকি। তারপরে একটু স্কুলে যাই, আমার খালা শাশুড়িরা আছে, আমার আছে মানুষ আছে, সবাই আছে। যেমন ওদিনকে আমার ভাসুর বলতেছে তোমার ভাই বোন পাগলামি কমছে, তো আমি বললাম যে না এখনো কমে নাই, কি জানি কবে কমবো আল্লাহ জানে। সত্যি আমি বললাম, সে অমনি বললাম, আমি বললাম যে আল্লাহ জানে কবে কমবো। তো এই যে দেখেন, এতে কিন্তু মনে করতেছে যে আমাকে মানে তারা বড় করছে তা না, আমি কিন্তু ছোটই হয়েছি কোনো না কোনো ভাবে। আমার ভাইয়ের বউকে নিয়ে একটা কথা বলা মানে আমি ছোট হওয়া, এটা হলো সর্বপ্রথম। কেউ যদি মনে করে যে তার ননদকে নিয়ে একজন একটা বাজে কথা বলছে আর সেখানে সে খুশিতে ধিংতানা করে নাচবে, এটা হইলো মূর্খতার পরিচয়। ওই শিক্ষিত শুধু কাগজ কলমে শিক্ষিত হইলে হবে না, তো শিক্ষিত কাগজ কলমেও না এবং জ্ঞান বুদ্ধিতেও না, তারাই হলো সবচেয়ে বড় বন্ডমূর্খ, বুঝছেন? তো এখন যদি তোর মানে বলে যে তার ননদ বলে কিরে, তোর ননদের বলে এটা কটা হয়েছে, তখন তুই খুশি হইতে পারোস, কিন্তু এটা খুশি না, এটা অন্য কিছু, যেটা বুঝার হেতাহেত জ্ঞান তোর নাই। তখন আমি কিন্তু হাসতে হাসতে বইলে আসছি, কিন্তু আমার অনেক লজ্জা লাগছে সত্যি কথা। আমার সাথী শুনছে যে আমি অনেক লজ্জা পেলাম যে আমার ভাইয়ের বউ নিয়ে সেই কথা বলবে কেন, আমার ভাইয়ের বউকে নিয়ে আমরা গরিব হই, দুঃখী হই, সুখী হই, যেই হই না কেন, আমার ভাইয়ের বউরে আরেকজন পাগল বলবে, আরেকজন পাগলামি কমছে কিনা, আর এরকম কোন ফ্যামিলির মেয়ে আনছো তোমরা, মানে এই যে একটা কোশ্চেন ধাম করে বলে যে কোন ফ্যামিলির মেয়ে, যত কথা বলে ফ্যামিলির কেউ কিছু বলে না, এইগুলা কিন্তু আমার জন্য অনেক কষ্টকর হইতে পারে। এগুলা হলো কি কয় অনেক বড়, মানে অনেকে খুশি হইব না, আরে ভাই জানেন না আমার ভাইয়ের বউ, আমার ভাই যে কি বিয়ে করছে, মানে এই জিনিসটা আমি পারি না। তারপরে হইলো কি, মানে মিজানকে বললা হইলো, মা বললো যে যাওয়ার কথা, তখন মিজান বললো যে কেন যাবে, তখন আমি বললাম যে বলো যাবে। এই কথা পৃষ্ঠের কথা মিজান আবারও বাপ্পিরে বললো যান, আপনি যান আপনার শালার বোর কাছে। বাপ্পি ফট করে বলবো আমি তো যাবো না, যেখানে বলতেছে তোমার আপাই তো চাইতেছে কিন্তু আমি তো যাবো না, চাইছিলাম কিন্তু আমি তো যাবো না। ও কিন্তু বাপ্পি কিন্তু সব ভিডিও দেখে নাই, তো বাড়িতে যাওয়ার পরে সবার কথা শুনছে, বাপ্পিরে তুই মুই কইছে, ওর মাথা গরম হয়ে গেছে, কিন্তু বাড়িতে গেছে কিন্তু নিয়ে ফিরে যাবে। ও যখন শুনছে যে ওকে তুই মুই বলছে, ও এটা ডিসপ্লেক্স, মানে এইরকম অপমানও নিতে পারে নাই, কারণ আমরা মেয়ে মানুষ তো আমরা অনেক কিছু হজম করতে পারি সত্যি, কিন্তু ও নিতে পারে নাই। ও কইতাছে না, ওটা আমি ছোট বোনের মতো মনে করছি, আর ও আমাকে তুই তাকারি করে কথা বলে, আমার নাম ধরে কথা বলে, ও এরকম না, আমি যাবো না। তার মিজান না ভাই আমি তো যাবো না, তোমার বোন গেলে যাইতে পারে, আমি যাবো না। পরে বিষয়টা মিজান বলতেছে, মিজান আমার বললো যে আচ্ছা, মানে কইতেছে তাহলে দেন আপার কাছে দেন, আমি কইছি আমার কথা কমন, আমার কথা হয় নাই। এই যে জিনিসগুলো না, এই জন্য আর যাওয়া হয় নাই, কিন্তু আমার কাছে নিয়ে ছিল যে আমি আপনাদের জন্য সত্যি কথা যে আমার কিন্তু আপনারা দেখেন, আপনারা চান যে এই গ্যাঞ্জাম ফেসাদ আসলে নিজেদের মধ্যে কইরা লাভ কি, কিন্তু এই যে লাভ হলো একটাই, টাকা। বৈশা যখন কথা বলে ফ্যামিলির বিভিন্ন যখন কথা বলে, এখানে তো কষ্ট করা লাগে না। দেখেন একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক ঝামেলা। দেখেন মানুষ যে এই যে আমি দেখি অনেক সময় আমার ননদের ভিডিও এখান থেকে টোকায় টাকায় সুন্দর করে একটা গুছাই ভিডিও বানায়, সেটার ভিউ হয় মাত্র 5,000 6,000। যখন কথা বলে
যখন আপনাদের সাথে কানেক্টেড হয় তখন কালা দেখি যে ও মা গো মা, আপনারা সব হুড়মি খেয়ে পড়েন। তো ওই যে একটা জিনিস, সেটা হলো যে আমার ভাইয়ের বউ যখন কথা বলে, আর ওই আমার ভাইয়ের বউর কথা শুনতে আপনারা সব হুড়মি খেয়ে পড়েন। আসলে এটাও জানি আমি এখন অধিকাংশ মানুষই এটা গেমটা বুঝা গেছেন, ওর গেম খেলাটা। কিন্তু বুঝলে কি হবো, বুঝাও তো দেখতেছেন, এবং বুঝাও তো সেম, মানে কি বলে না যে বিশাল মানে তাল গাছ আমার, এই টাইপের ভিউয়ার্সরা এখন করতেছে। ভিউয়ার্সরা কি করতেছে, বুঝতেছে যে এই জিনিসটা ভুল, এই জিনিসটা খারাপ, মানে গু, আমরা যেটাকে আঞ্চলিক ভাষা বলি যে এ হলো গু, এই গু ঘাটা যাবে না, গু ঘাটলেই গন্ধ বের হবে। কিন্তু আপনারা গুই ঘাটতেছেন, গু ঘেটে গন্ধ শুনতেছেন, ভালো লাগে আপনাদের গু ঘাটতে। তো আপনারা কি মনে করবেন আমি জানি না, সত্যি কথা আপনাদের কাজে এটা। যারা সবাই না, যারা ভালোবাসেন তো ভালোবাসেন, তারা সুন্দরভাবে বলে যে দিশা বাদ দাও তো, ও ই করো নাই না। আমি আসলে বাদ দিয়ে দিচ্ছি, আমি চাই না। আমি এখনো বলি যে দেখেন, আমার মা প্রচুর পরিমাণ দুর্বল আমি দেখছি, আর যখন আমার মা দুর্বল মানে আমি দুর্বল। যেখানে আমার মা দুর্বল হয়ে যায়, তার নাতি নাতকুরের বিষয়টা নিয়ে শুনেন, আমার মা কানসার কইতো যে করোনার সময়, আমি সব বলতে চাই না, যে আমার আবু তালহা 1 কেজি দুধ খায়, সে জায়গায় আধা কেজি দুধ কেনা, এই দুধে হয় না তিশা, তাড়াতাড়ি টাকা বাড়া। ওই যে যে জিনিসগুলা আমার মা তো, আমার ছোট ভাইয়ের ছেলে না, মনে করেন আমার আব্বার মুখের উপরে, বুঝছেন, আর ওই টাকা ঘুরতো, আর আমার ভিডিও করে দেখাইতো, দেখ কি করতো তোর বাপের লাগে। তো ওইগুলো আমার মা বলে যে মানহা ঈশা মাতার কাছে 2বার বলে, মানহা যা বলছে দাদি গিফট না রাখো নাই আমার জন্য, এটা আমার মা বলে আর হাসে। তখনকার আমার মার মুখের হাসি যদি দেখেন, মানে আশ্চর্য হয়ে যাবেন কতটা না খুশি হয়। তো দেখেন, একটা সন্তান হয়ে যত বড় খারাপ দেখবেন, এই যে দুশ্মনের সাথেও কিন্তু বন্ধুত্ব হয়ে যায়, মা যদি পছন্দ করে। আর আমার মা তো পছন্দ করে, কোন সবশেষে এটাই আমি মনে করি, আমার মা যাকে পছন্দ করে, আমার বাপ যাকে পছন্দ, মা যদি তার নাতি নাতকুর, তার ছেলে, তার ছেলের বউ, মার সাথে যদি মনে করেন একটা নাতি নাতকুর দেখলে যদি মা কয় আমি নাতি নাতকুর মুখ দেখলে সব ভুলা যাই, তো আমার মা যদি সব ভুলা যেতে পারে, আমরা কোন খ্যাতের মূলা, তো আমরা না ভুলা যাই। দিন শেষে না মনে হয় যে আমরা কিন্তু সবাই মার জন্য অনেক বেশি ফিল করি। তো আমার মা না কেন যেন, আমি দেখছি যখন ওই আবু তালহা, তানহা, মানহার কথা বলে, তখন একটা খুব মিষ্টি একটা হাসি দিয়ে কথা বলে। আমি যেদিন কালে আমি গেছি সেদিন বলতেছে, জানাস মানহা মারে কয়, ও দাদি কি গিফট রাখছো আমার জন্য, এটা বলতেছে, আমার মার মুখটা এত সুন্দর উজ্জ্বল হয়ে ফুটে উঠছে মনে হইতেছে। তো আমি খেয়াল করলাম, তখন আমি বললাম, মিমরে দেখ, মা কিন্তু অনেক খুশি, মা কিন্তু ওদের খুব মিস করে, বুঝছিস। তো দেখ আমাদের সাথে কি হইলো না হইলো দেখার লাভ নেই, আমাদের সাথে তো আগের থেকেই হচ্ছে, আজকে 7-8 বছর ধরেই তো আমরা এগুলো দেখে আসতেছি, অপমান অপযুক্ত সইতেছি। হয়তো এখন সোশ্যাল মিডিয়াতে, তখন হয়তো ক্যামেরা আড়ালে ছিল। এই তো জিনিসগুলা থাকগা, আমরা এর বিষয় নিয়ে কোনো কথা বলবো না। এই জন্য না আমি আসলে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, মার কারণে, সত্যি কথা। আর সে মা বাবা আসলে অন্যরকম জিনিস। যাই হোক, এমন না যে মা বাবাকে পালতে পারতাছি, আমার বাপ এখনো কাজ করে খায়, আমার বাপ সারা জীবন কাজ করে খাইছে। তো অনেক কথা আছে, আসলে সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না, তবে নেক্সট অবশ্যই শেয়ার করবো।